হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি নবম শ্রেণীর ভূগোলের চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। এই অধ্যায়ের যত ধরনের প্রশ্ন রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো, শূন্যস্থান পূরণ করো, সত্য মিথ্যা নির্বাচন করো, এক কথায় উত্তর দাও, 2 মার্কসের প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন, সমস্ত ধরনের প্রশ্ন এখানে রাখা হয়েছে। আশা করি এই সাজেশনটা পড়লে তোমাদের এই অধ্যায় থেকে আর কোনো প্রশ্ন পড়তে হবে না। এই অধ্যায়টা খুব ভালো করে পড়বে। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। দেখো, প্রথমে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। আমি প্রত্যেকটার সঠিক উত্তর নির্বাচন করে রেখেছি। তোমরা প্রত্যেকেই খাতা পেন পেপার নিয়ে বসবে, আমার সাথে সাথে নোট ডাউন করবে। দেখো, একের দাগের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ মালভূমি। পরের প্রশ্ন 2-এর দাগ, যে পাঁচ সীমানায় ভঙ্গিল পর্বত গঠিত হয় তা হচ্ছে অভিসারী পাঁচ সীমানা। পরের প্রশ্ন 3-এর দাগ, হিমালয় পার্বত্য অঞ্চলে এক সময় অবস্থান করত টেথিস সাগর। কি অবস্থান করত? টেথিস সাগর অবস্থান করত। পরের প্রশ্ন 4-এর দাগ, চ্যুতি দেখা যায় যে পর্বতে তা হলো স্তূপ পর্বত। পরের প্রশ্ন 5-এর দাগ, ভারতের যে নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় তা হলো নর্মদা ও তাপ্তি নদী। পরের প্রশ্ন 6-এর দাগ, ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে যে পর্বত গঠন করে তা হলো আগ্নেয় পর্বত। পরের প্রশ্ন 7-এর দাগ, একটি হ্রদ সমভূমি হলো কাশ্মীর উপত্যকা। পরের প্রশ্ন 8-এর দাগ, একটি লাভা মালভূমি ডেকান ট্রাপ। ডেকান ট্রাপ একটি লাভা গঠিত মালভূমি। পরের প্রশ্ন 9-এর দাগ, কোনটি অনুভূমিকভাবে কার্যকারী ভূ আলোড়ন? উত্তর হবে গিরিজনী আলোড়ন। পরের প্রশ্ন 10-এর দাগ, মহীভবক আলোড়নের সাথে যুক্ত চ্যুতি গ্রস্ত উপত্যকা স্তূপ পর্বত। অর্থাৎ মহীভবক আলোড়নের ফলে সৃষ্টি হয় চ্যুতি গ্রস্ত উপত্যকা স্তূপ পর্বত। পরের প্রশ্ন 11-এর দাগ, অসমতল ভূমি সমতল হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়ন। পর্যায়ন প্রক্রিয়া তাহলে কাকে বলে? অসমতল ভূমি সমতল হওয়ার প্রক্রিয়াকে। পরের প্রশ্ন 12-এর দাগ, অসংখ্য পর্বত একসাথে মিশলে তা হলো পর্বত গ্রন্থি। পরের প্রশ্ন 13-এর দাগ, পৃথিবীর দীর্ঘতম পর্বত আন্দিস পর্বত। পরের প্রশ্ন, পৃথিবীর উচ্চতম পর্বত হিমালয় পর্বত। এই দুটো গুলিয়ে ফেলবে না। পরের প্রশ্ন 15-এর দাগ, মহাসাগরের নিচে শৈলশিরা গঠিত হয়েছে অভিসারী পাঁচ সীমানায়। অর্থাৎ অভিসারী পাঁচ সীমানা বরাবর মহাসাগরের নিচে শৈলশিরা গড়ে উঠেছে। পরের প্রশ্ন 16-এর দাগ, ভূমধ্য সাগরের আলোক স্তম্ভ স্ট্রম্বলি। অর্থাৎ স্ট্রম্বলিকে ভূমধ্য সাগরের আলোক স্তম্ভ বলা হয়ে থাকে। পরের প্রশ্ন 17-এর দাগ, কোন সমভূমিতে লেগুন দেখা যায়? উত্তর হবে উপকূল সমভূমিতে। পরের প্রশ্ন 18-এর দাগ, পর্বতের পাদদেশের ভূমিকে বলে পিডমন্ট। অর্থাৎ পর্বতের পাদদেশে যে ভূমি তৈরি হয় তাকে বলা হয় পিডমন্ট সমভূমি। পরের প্রশ্ন 19-এর দাগ, টেবিল ল্যান্ড বলা হয় মালভূমিকে। পরের প্রশ্ন 20-এর দাগ, পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বতের নাম কি? ওজোস ডেল সালাডো পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত। পরের প্রশ্ন 21-এর দাগ, বিদার অগ্নুৎপাতের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ হলো লাভা সমভূমি। অর্থাৎ লাভা মালভূমি। পরের প্রশ্ন 22-এর দাগ, নাস্কা পাতটি মাঝারি পাত। পরের প্রশ্ন 23-এর দাগ, বৃহত্তম শিল্ড হলো সাইবেরিয়ান শিল্ড। এরপর দেখো, শূন্যস্থান পূরণ করো। তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি এরকম ইম্পর্টেন্ট অনেক ভিডিও দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। দেখো, শূন্যস্থান পূরণ করো। একে দেওয়া আছে, ভঙ্গিল পর্বতের উঁচু অংশকে ড্যাশ বলে? উত্তর হবে ঊর্ধ্বভঙ্গ বলে। তার সাথে মনে রাখবে, ভঙ্গিল পর্বতের নিচু অংশকে বলা হয় অধোভঙ্গ। পরের প্রশ্ন 2-এর দাগ, পর্বতের আকৃতি শঙ্কুর মতো। পরের প্রশ্ন 3-এর দাগ, মালভূমির অপর নাম টেবিল ল্যান্ড। পরের প্রশ্ন 4-এর দাগ, স্তূপ পর্বত সংলগ্ন নিচু অংশকে গ্রস্ত উপত্যকা বলে। পরের প্রশ্ন 5-এর দাগ, ভঙ্গিল পর্বত গিরিজনী আলোড়নের সৃষ্টি হয়। পরের প্রশ্ন 6-এর দাগ, মহীভবক আলোড়ন ভূপৃষ্ঠের সঙ্গে ড্যাশ ভাবে কাজ করে? লিখবে উল্লম্বভাবে কাজ করে।
পরের প্রশ্ন 7 দাগ, পর্বতের তুলনায় পাহাড়ের উচ্চতা ড্যাশ হয়, উত্তর লিখবে কম হয়। পরের প্রশ্ন 8 দাগ, একটি ভূগাঠনিক মালভূমি ড্যাশ, উত্তর লিখবে লাদাখ মালভূমি একটি ভূগাঠনিক মালভূমি। পরের প্রশ্ন 9 দাগ, অগ্নুদ্গাম আকস্মিক আন্তর্জাতিক প্রক্রিয়ার উদাহরণ। পরের প্রশ্ন 10, গ্রিক শব্দ ড্যাশ বলতে মহাদেশ বোঝায়, লিখবে এপিরস, EPEIROS, এপিরস। পরের প্রশ্ন 11 দাগ, ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি ড্যাশ, উত্তর লিখবে ব্যারেন। পরের প্রশ্ন 12, আরাবল্লী একটি প্রাচীন ভঙ্গিল পর্বত। পরের প্রশ্ন 13, উৎপত্তি অনুসারে পর্বত ড্যাশ প্রকারের হয়, উত্তর লিখবে 4 প্রকারের হয়। পরের প্রশ্ন 15 দাগ, পরেশনাথ পাহাড় একটি ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বতের উদাহরণ। পরের প্রশ্ন 16 দাগ, গিরিজনী প্রক্রিয়ায় ড্যাশ বরাবর ভূপৃষ্ঠে কাজ করে, উত্তর লিখবে অনুভূমিক বরাবর কাজ করে। পরের প্রশ্ন 17 দাগ, একটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ ড্যাশ মালভূমি, উত্তর লিখবে তিব্বত মালভূমি একটি পর্বত বেষ্টিত মালভূমি। পরের প্রশ্ন 19 দাগ, ছোট ছোট নদী খাত দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে ড্যাশ মালভূমি বলে, উত্তর লিখবে ব্যবচ্ছিন্ন মালভূমি। পরের প্রশ্ন 20 দাগ, গিরিজনী আলোড়নের শিলায় ভাস পড়ে ও ভঙ্গিল পর্বত গঠিত হয়। পরের প্রশ্ন 21 দাগ, সঞ্চয় কার্যের ফলে ভূমিভাগের উত্থান বা উচ্চতা বৃদ্ধির প্রক্রিয়া হলো ড্যাশ, লিখবে আরোহণ প্রক্রিয়া। পরের প্রশ্ন 21 দাগ, ভঙ্গিল পর্বত সাধারণত ড্যাশ শিলা দ্বারা গঠিত, উত্তর লিখবে পাললিক শিলা দ্বারা গঠিত। পরের প্রশ্ন 22 দাগ, ড্যাশ হলো পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ, উত্তর লিখবে মাউন্ট এভারেস্ট। পরের প্রশ্ন 28 দাগ, পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকা দ্য গ্রেট ভ্যালি, গ্রেট ভ্যালি পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকা। পরের প্রশ্ন 24 দাগ, শুষ্ক অঞ্চলের সমভূমিতে অবস্থিত অনুচ্চ পাহাড়গুলিকে ড্যাশ বলে, উত্তর লিখবে ইনসেলবার্স বলে। পরের প্রশ্ন 25 দাগ, পেরু ও বলিভিয়ার মাঝে অল্টিপ্লেনো মালভূমি একটি ড্যাশ মালভূমির উদাহরণ, উত্তর লিখবে লাভা মালভূমির উদাহরণ। পরের প্রশ্ন 26 দাগ, কলম্বিয়া মালভূমি ড্যাশের উদাহরণ, উত্তর লিখবে লাভা গঠিত। পরের প্রশ্ন, তিব্বত মালভূমি ড্যাশ এ অবস্থিত, উত্তর লিখবে চীনে অবস্থিত। পরের প্রশ্ন 28 দাগ, অনেকগুলি পর্বতশ্রেণীর মিলনস্থলকে ড্যাশ বলে, উত্তর লিখবে পর্বত গ্রন্থি বলে। পরের প্রশ্ন 29, প্যারেন ও নরকাণ্ডম ভারতে অবস্থিত আগ্নেয়গিরি, তাহলে ভারতে অবস্থিত আগ্নেয়গিরি দুটির নাম কি কি, ব্যারেন ও নরকাণ্ডম। পরের প্রশ্ন 30 দাগ, ড্যাশ পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ, উত্তর লিখবে কাঞ্চনজঙ্ঘা। এরপর দেখো এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, ভূগাঠনিক আলোড়ন কয় প্রকার ও কি কি? 2 প্রকার, মহীভাবক আলোড়ন ও গিরিজনী আলোড়ন। পরের প্রশ্ন 2 দাগ, পরিচলন স্রোত মতবাদের প্রবক্তা কে? উত্তর লিখবে আর্থার হোমস। পরের প্রশ্ন 3 দাগ, মধ্য সামুদ্রিক শৈলশিরা সৃষ্টি হয় কোন আলোড়নের ফলে? উত্তর লিখবে গিরিজনী আলোড়নের ফলে। পরের প্রশ্ন 4 দাগ, ভূমিরূপ হল গঠন প্রক্রিয়া পর্যায়ের ফল কে বলেছেন? উত্তর লিখবে WM ডেভিস বলেছেন। পরের প্রশ্ন 5 দাগ, একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ দাও, উত্তর লিখবে ভূমিকম্প। পরের প্রশ্ন 6 দাগ, পর্যায়ন কথাটি কে প্রথম ব্যবহার করেন? গ্রেড শব্দটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর, পর্যায়নের ধারণা দেন চেম্বারলিন ও স্যালিসবারি এবং গ্রেড কথাটি প্রথম ব্যবহার করেন GK গিলবার্ট। পরের প্রশ্ন 7 দাগ, মোট স্থলভাগের কত শতাংশ পর্বত? উত্তর লিখবে 17% পর্বত। পরের প্রশ্ন 8 দাগ, স্তূপ পর্বতের উপরিভাগ যে রূপ দেখতে হয় তা হলো চ্যাপ্টা আকৃতির। পরের প্রশ্ন 9 দাগ, পৃথিবীর স্থলভাগের অধিকাংশই কি প্রকৃতির? উত্তর লিখবে সমভূমি প্রকৃতির। পরের প্রশ্ন 10 দাগ, পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণীর নাম কি? উত্তর লিখবে হিমালয় পর্বতশ্রেণী। পরের প্রশ্ন 11 দাগ, আল্পস কি শ্রেণীর পর্বত? উত্তর লিখবে নবীন ভঙ্গিল পর্বত। পরের প্রশ্ন 12 দাগ, পৃথিবীর ছাদ কাকে বলে? উত্তর, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে। পরের প্রশ্ন 13 দাগ, ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? উত্তর হবে দাক্ষিণাত্যের মালভূমি। পরের প্রশ্ন 13 দাগ, পৃথিবীতে বড় পাতের সংখ্যা কয়টি? উত্তর, বড় পাত 60টি, মাঝারি পাত 8টি এবং ছোট পাত 20টি। পাতগুলির মধ্যে প্রশান্ত মহাসাগরীয় পাত বৃহত্তম পাত, এটা পরীক্ষা আসতে পারে। পরের প্রশ্ন 14 দাগ, একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো। উত্তর লিখবে মায়ানমারের পোপা একটি মৃত আগ্নেয়গিরি। পরের প্রশ্ন 15 দাগ, ভারতের একটি সিল্ড মালভূমির নাম কি? উত্তর লিখবে দাক্ষিণাত্যের মালভূমি। পরের প্রশ্ন 16 দাগ, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম কি? উত্তর লিখবে গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি।
পরের প্রশ্ন 17 দাগ একটি পর্বত গ্রন্থির নাম কি? উত্তর লিখবে পামির গ্রন্থি। পরের প্রশ্ন 18 দাগ কাস্ট সমভূমির উদাহরণ দাও। উত্তর লিখবে ক্রোয়েশিয়া সমভূমি। পরের প্রশ্ন 19 ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো। উত্তর লিখবে আরাবল্লী পর্বত। পরের প্রশ্ন 19 ভঙ্গিল পর্বত মূলত কোন শিলা দ্বারা গঠিত? উত্তর লিখবে পাললিক শিলা দ্বারা গঠিত। পরের প্রশ্ন 20 দাগ আধুনিক পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলে? উত্তর লিখবে লা পিচোকে। পিচোকে আধুনিক পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয়ে থাকে। পরের প্রশ্ন 22 দাগ পাতগুলি কোথায় ভাসমান থাকে? উত্তর লিখবে অ্যাস্থনোস্ফিয়ারের সান্দ্র ম্যাগমার উপর পাতগুলি ভাসমান অবস্থায় থাকে। পরের প্রশ্ন 23 দাগ পাতগুলি সর্বদা গতিশীল কেন থাকে? উত্তর ম্যাগমার পরিচলন স্রোতের জন্য পাতগুলি সর্বদা গতিশীল থাকে। তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরের প্রশ্ন 24 দাগ ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো। উত্তর ব্যারেন। পরের প্রশ্ন 25 দাগ প্লিউম কি? উত্তর তপ্তবিন্দু অঞ্চলে গুরুমণ্ডলে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে প্লিউম বলে। পরের প্রশ্ন 26 দাগ আগ্নেয়গিরি যে পথ দিয়ে লাভা নির্গত হয় তাকে কি নামে পরিচিত? উত্তর জ্বালামুখ বা ক্রেটার। অর্থাৎ আগ্নেয়গিরি যে পথ দিয়ে লাভা নির্গত হয় তাকে জ্বালামুখ বা ক্রেটার বলে। পরের প্রশ্ন 27 দাগ কোন মহীখাত থেকে হিমালয়ের উত্থান ঘটেছে? উত্তর টেথিস মহীখাত থেকে হিমালয় টারশারি যুগে সৃষ্টি হয়েছে। এই যুগটাও পরীক্ষায় আসতে পারে। পরের প্রশ্ন 28 দুটি পাতের সীমানা অঞ্চলকে কি বলা হয়? উত্তর পাত সীমান্ত বলে। পরের প্রশ্ন 29 কোন প্রকার আলোড়ন উল্লম্বভাবে কাজ করে? উত্তর মহীভাবক আলোড়ন। মহীভাবক আলোড়নের ফলে মহাদেশ গঠিত হয়, এটাও মনে রাখবে। অর্থাৎ মহীভাবক আলোড়ন উল্লম্বভাবে কাজ করে। পরের প্রশ্ন 30 দাগ একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম কি? উত্তর লিখবে লাদাখ মালভূমি। উত্তর লিখবে লাদাখ মালভূমি। পরের প্রশ্ন 31 দাগ তিব্বতীয় পাত ভারতীয় পাতের সংযোগ রেখাকে কি বলে? উত্তর লিখবে সিন্ধু শিবন রেখা বলে। পরের প্রশ্ন 32 সমপ্রায় সমভূমির মধ্যে ক্ষয়প্রাপ্ত অবশিষ্টাংশকে কি বলে? উত্তর লিখবে মোনাডনক বলে। অর্থাৎ সমপ্রায় সমভূমির মধ্যে যে ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট পাহাড় থাকে, টিলা থাকে, তাদেরকে মোনাডনক বলা হয়ে থাকে। পরের প্রশ্ন 33 ভারতে অবস্থিত একটি গ্রস্ত উপত্যকার নাম কি? উত্তর লিখবে নর্মদা নদীর তীরে উপত্যকা গ্রস্ত উপত্যকার উদাহরণ। পরের প্রশ্ন 34 মধ্য আটলান্টিক শৈলশিরা কোথায় অবস্থিত? উত্তর লিখবে আটলান্টিক মহাসাগরে। পরের প্রশ্ন 35 গ্রাবেন কোথায় দেখা যায়? উত্তর দুটি চ্যুতির মধ্যবর্তী স্থানে গ্রাবেন দেখা যায়। পরের প্রশ্ন 36 ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও। উত্তর সাতপুরা ও বিন্দু পর্বত স্তূপ পর্বতের উদাহরণ। এছাড়াও রয়েছে ফ্রান্সের ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট। পরের প্রশ্ন 28 দাগ প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। উত্তর আরাবল্লী, ইউরাল পর্বত, উত্তর আমেরিকার অ্যাপেলিশিয়ান পর্বত, এগুলো হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। আর একবার বলছি, আরাবল্লী, ইউরাল এবং উত্তর আমেরিকার আপালেশিয়ান পর্বত হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত, আর হিমালয়, আন্দিস, রকি এগুলো নবীন ভঙ্গিল পর্বত। পরের প্রশ্ন 39 কয়েকটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো। উত্তর ভিসুভিয়াস, স্ট্রম্বলি, মাউন্ট এরেবাস, মাউন্ট প্লি, এগুলো জীবন্ত আগ্নেয়গিরি। পরের প্রশ্ন কয়েকটি সুপ্ত আগ্নেয়গিরির নাম লেখো। উত্তর ফুজিয়ামা, ক্রাকাতোয়া, পারকাটিন, এগুলো সুপ্ত আগ্নেয়গিরি। পরের প্রশ্ন 41 দাগ মৃত আগ্নেয়গিরির নাম লেখো। উত্তর হবে পোপা, চিম্বারাজো, 80 টাকা। পোপা কোথায় অবস্থিত? মায়ানমারে। এই প্রশ্নটা খুব পরীক্ষায় আসে। পরের প্রশ্ন 42 ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও। উত্তর দক্ষিণ ভারতের মালনাথ, মধ্য ভারতের বুন্দেলখণ্ড। পরের প্রশ্ন 43 একটি ভূগাঠনিক সমভূমির উদাহরণ দাও। উত্তর লিখবে তুরানের সমভূমি একটি ভূগাঠনিক সমভূমি। পরের প্রশ্ন 44 ভারতের উচ্চতম মালভূমির নাম কি? লিখবে লাদাখ মালভূমি। পরের প্রশ্ন 45 কোন ভূ আলোড়নে শিলাস্তরের সংক্রমণ ও টান সৃষ্টি হয়? উত্তর লিখবে গিরিজনী আলোড়ন। গিরিজনী আলোড়নে ভূ আলোড়নে শিলাস্তরের সংক্রমণ ও টানের সৃষ্টি হয়। পরের প্রশ্ন 46 স্তূপ পর্বতের সন্নিহিত ভূমিরূপ কোনটি? উত্তর লিখবে গ্রস্ত উপত্যকা। পরের প্রশ্ন 47 কোন ভূমিরূপকে টেবিল ল্যান্ড বলে? উত্তর হবে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়ে থাকে। পরের প্রশ্ন 49 ভারতের মালনাথ কী ধরনের মালভূমি? উত্তর লিখবে ব্যবচ্ছিন্ন মালভূমি।
পরের প্রশ্ন 50 দাগ, পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত কোনটি? উত্তর ওজোস ডেল সালাডো পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত। পরের প্রশ্ন তুরানের সমভূমি কী ধরনের সমভূমি? উত্তর অবনত সমভূমি, যেটা ভূগাঠনিক সমভূমির ফলেও সৃষ্টি হয়, অর্থাৎ ভূগাঠনিক সমভূমিকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা উন্নত সমভূমি আর একটা অবনত সমভূমি। পরের প্রশ্ন 52, বিদার অগ্নুৎপাতে গঠিত ভারতের মালভূমির নাম কি? উত্তর লিখবে দাক্ষিণাত্যের মালভূমি। পরের প্রশ্ন 53, ভারতের বাঘেলখণ্ড ও বুন্দেলখণ্ড হলো ব্যবচ্ছিন্ন মালভূমি। পরের প্রশ্ন 54, মহীভাব কথাটির উৎপত্তি গ্রিক শব্দ এপিরস থেকে। এরপর দেখো সত্য মিথ্যা নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন, মহীভাবক ও গিরিজনী আলোড়ন একসাথে কাজ করে, এটি সত্য। পরের প্রশ্ন 2 দাগ, জাপানের মাউন্ট ফুজিয়ামা সুপ্ত আগ্নেয়গিরি, এটিও সত্য। পরের প্রশ্ন 3, পর্বত বেষ্টিত মালভূমি নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে গড়ে ওঠে, এটিও সত্য। পরের প্রশ্ন 4 দাগ, চ্যুতির ফলে স্তূপ পর্বত সৃষ্টি হয় না, এটি মিথ্যা, তার কারণ চ্যুতির ফলে স্তূপ পর্বত সৃষ্টি হয়। পরের প্রশ্ন 5, পর্বতে একটি মাত্র শৃঙ্গ থাকে, এটি মিথ্যা, তার কারণ পর্বতে একাধিক শৃঙ্গ থাকে। পরের প্রশ্ন 6 দাগ, উত্তর আমেরিকার পেরি একটি হৈমবাহিক সমভূমির দৃষ্টান্ত, এটি সত্য। পরের প্রশ্ন 7 দাগ, হিমালয় পর্বতে জীবাশ্ম দেখা যায়, উত্তর সত্য। পরের প্রশ্ন 8, অগ্নুৎপাতের ফলে অবশিষ্ট পর্বত গড়ে ওঠে, এটি মিথ্যা, তার কারণ অগ্নুৎপাতের ফলে আগ্নেয় পর্বত গড়ে ওঠে। পরের প্রশ্ন 9 দাগ, পলল সমভূমি প্লাবন সমভূমির একটি অংশ, এটিও মিথ্যা। পরের প্রশ্ন 10, উপহ্রদ দেখা যায় প্লাবন সমভূমিতে, এটিও মিথ্যা। পরের প্রশ্ন 11, পৃথিবীতে 5টি শিল্ড মালভূমি আছে, এটি মিথ্যা, তার কারণ পৃথিবীতে 12টি শিল্ড মালভূমি আছে। পরের প্রশ্ন 12 দাগ, সমভূমিকে খনিজ ভাণ্ডার বলে, এটিও মিথ্যা, তার কারণ মালভূমিকে খনিজ ভাণ্ডার বলা হয়ে থাকে। পরের প্রশ্ন 13, পুঞ্জিত ক্ষয় একটি অন্তর্জাত প্রক্রিয়া, এটি মিথ্যা, তার কারণ পুঞ্জিত ক্ষয় একটি বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া ভূমিকম্প, অগ্নুৎপাত, চ্যুতি, এগুলো হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। পরের প্রশ্ন 14 দাগ, পাথর সংস্থান তত্ত্বের জনক পিচো, এটি সত্য। পরের প্রশ্ন 15 দাগ, গিরিজনী আলোড়নে পাললিক শিলা সৃষ্টি হয়, এটি সত্য। পরের প্রশ্ন 16, দাক্ষিণাত্যের মালভূমি মহাদেশীয় মালভূমি, এটি মিথ্যা, তার কারণ দাক্ষিণাত্য মালভূমি লাভা গঠিত মালভূমি। পরের প্রশ্ন 17, ভারতের পূর্ব উপকূলে একটি অবনত সমভূমি, এটি মিথ্যা, তার কারণ ভারতের পূর্ব উপকূল একটি উন্নত সমভূমি। যেগুলো আমি এক্সট্রা পয়েন্ট বলে দেবো সেগুলোও খাতায় নোট ডাউন করবে। পরের প্রশ্ন 18, অ্যাপেলিশিয়ান একটি প্রাচীন ভঙ্গিল পর্বত, এটি সত্য। তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। এছাড়া আমি তোমাদের অনেক জিওগ্রাফি বই সলভ করিয়েছি, তোমরা সেগুলো দেখে নিও। সমরেন্দ্রনাথ মোদক, তারপর সাঁতরার, এই বইগুলো আমি সলভ করাচ্ছি। পরের প্রশ্ন 18, অ্যাপেলিশিয়ান একটি প্রাচীন ভঙ্গিল পর্বত, এটি সত্য হয়ে গেল। পরের প্রশ্ন 19, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, এটি সত্য। পরের প্রশ্ন 20, ভারতের বিন্ধ্য পর্বতে পর্বত বেষ্টিত মালভূমি, এটি মিথ্যা। পরের প্রশ্ন 21, বদ্বীপ সমভূমি গঠনে প্রধান নদীর সঙ্গে শাখা প্রশাখা নদীগুলি সাহায্য করে, এটি মিথ্যা। পরের প্রশ্ন 22, লাভা মালভূমিতে চাপটা মাথাযুক্ত পাহাড় দেখা যায়, এটি সত্য। পরের প্রশ্ন 23, পন্টিং ও টরাস পর্বতের মাঝে আনাতোলিয়া মালভূমি, এটি মিথ্যা। পরের প্রশ্ন 24, দাক্ষিণাত্য মালভূমি পর্বত বেষ্টিত মালভূমি, এটিও মিথ্যা। দেখো তোমাদের এই প্রশ্নটা নিয়ে কনফিউশন থাকতে পারে। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেখো আমরা এতদিন জানতাম ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ গডউইন ওয়েস্টিন বা কেটু, কিন্তু গডউইন ওয়েস্টিন বা কেটু পাক অকুপাইড কাশ্মীর মধ্যে পড়ার জন্য বর্তমানে কাঞ্চনজঙ্ঘাকে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ হিসাবে গণ্য করা হয়ে থাকে। অনেক বইতে কাঞ্চনজঙ্ঘায় দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। এরপর দেখো 2 মার্কসের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, গিরিজনী আলোড়ন কাকে বলে? উত্তর ইংরেজি শব্দ ওরোগ্রাফিক, এর উৎপত্তি গ্রিক শব্দ ওরোস, শব্দের অর্থ পর্বত, অর্থাৎ যে ভূ আলোড়নে কোমল পাললিক শিলায় ভাঁজ সৃষ্টি করে পর্বত গঠনে সাহায্য করে তাকে গিরিজনী আলোড়ন বলে। অর্থাৎ গিরিজনী আলোড়নের ফলে পর্বত গঠিত হয়, ভঙ্গিল পর্বত গঠিত হয়, তার কারণ শিলায় ভাঁজ পড়ে পড়ে ভঙ্গিল পর্বত গঠিত হয়।
পরের প্রশ্ন 2-এর দাগ, মহীভাবক আলোড়ন কাকে বলে? উত্তর, ইংরেজি শব্দ এপিরোজেনিক এর উৎপত্তি গ্রিক শব্দ এপিরস, যার অর্থ মহাদেশ। যে ভূ আলোড়নের প্রভাবে মহাদেশীয় এলাকা গঠিত হয় এবং ব্যাপক আকারে মহাদেশ জুড়ে ঘটে তাকে মহীভাবক আলোড়ন বলে। পরের প্রশ্ন 3-এর দাগ, গ্রস্ত উপত্যকা কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যে 2 নম্বরের প্রশ্নগুলো আমি লিখিয়েছি প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 3-এর দাগ, গ্রস্ত উপত্যকা কাকে বলে? উত্তর, দুটি সমান্তরাল স্বাভাবিক চ্যুতির মধ্যবর্তী ভূভাগ প্রসারণ বা টানের প্রভাবে পার্শ্ববর্তী অংশের তুলনায় নিচে বসে বা সন্নিহিত ভূভাগ উত্থিত হয়ে যে সুদূর বিস্তৃত গভীর সংকীর্ণ অবনত উপত্যকা সৃষ্টি হয় তাকে গ্রস্ত উপত্যকা বলে। পরের প্রশ্ন 4-এর দাগ, লাভা মালভূমি কি? উত্তর, ভূ অভ্যন্তর থেকে নির্গত লাভা ক্রমাগত সঞ্চিত হওয়ার ফলে ভূমিভাগের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পেয়ে যে মালভূমি সৃষ্টি করে তাকে লাভা মালভূমি বলে। পরের প্রশ্ন 5-এর দাগ, লোয়েস সমভূমি কি? উত্তর, প্রবল বায়ু প্রবাহের প্রভাবে মরু অঞ্চলে সূক্ষ্ম পলিকণা বা বালিকণা বা লোয়েস কণা দূরবর্তী অঞ্চলের কোনো অবনমিত স্থানে জমা হতে হতে কালক্রমে যে সমভূমির সৃষ্টি হয় তাকে লোয়েস সমভূমি বলে। পরের প্রশ্ন 6-এর দাগ, বাজাদা সমভূমি কাকে বলে? উত্তর, মরু অঞ্চলে পেডিমেন্টের সম্মুখভাগে জলধারা বাহিত পলি বালি প্রভৃতি সঞ্চিত হয়ে যে সমভূমির গড়ে ওঠে তাকে বাজাদা সমভূমি বলে। পরের প্রশ্ন 7-এর দাগ, ক্যালডেরা কি? আগ্নেয় পর্বতের জ্বালামুখের গর্ত ধসে গিয়ে কিংবা প্রচণ্ড বিস্ফোরণে আগ্নেয় পর্বতের পূর্বেকার শঙ্কুটি উড়ে গিয়ে রান্নার কড়াইয়ের মতো আকৃতি বিশিষ্ট যে বিশাল অগভীর গহ্বরের সৃষ্টি হয় তাকে ক্যালডেরা বলে। পরের প্রশ্ন 8-এর দাগ, হটস্পট কি? পাদগুলির অভ্যন্তরে কিছু স্থানে তেজস্ক্রিয় পদার্থের পরিমাণ বেশি থাকায় অত্যাধিক তাপে ক্ষুব্ধ মণ্ডলের সান্দ্র ম্যাগমা গলে গিয়ে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহ সৃষ্টি হয় তাকে হটস্পট বা তপ্তবিন্দু অঞ্চল বলে। পরের প্রশ্ন 9-এর দাগ, প্লিউম কি? উত্তর, তপ্তবিন্দু অঞ্চলের গুরুমণ্ডলে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে প্লিউম বলে। পরের প্রশ্ন 10-এর দাগ, পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে? উত্তর, গিরিজনী আলোড়নের ফলে ভঙ্গিল পার্বত্য অঞ্চলের চারপাশে পর্বত ঘেরা যে সুউচ্চ ও বৃহদাকার মালভূমি সৃষ্টি হয় তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে। পরের প্রশ্ন 11-এর দাগ, ডায়াস্ট্রফিজম কাকে বলে? উত্তর, ধীর আলোড়নের ফলে মহাদেশ ও মহাসাগরীয় ভূত্বকের উত্থান ও বিকাশ, উল্লম্ব ও অনুভূমিকভাবে সঞ্চালন, সমুদ্র তলদেশ ও স্থলভাগে পর্বতশ্রেণী ও খাতের উৎপত্তি, শিলার রূপান্তর, ভূমিকম্প, আগ্নেয়োচ্ছ্বাস, ভাঁচ্যুতি সৃষ্টি হয় ইত্যাদি প্রাকৃতিক ঘটনাবলী সংঘটিত হয় তাকে ডায়াস্ট্রফিজম বলে। এরপর দেখো 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়বে। 1 নম্বর, ক্ষয়জাত মালভূমি ও সঞ্চয়জাত মালভূমির পার্থক্য। 2, স্তূপ পর্বতের 3টি বৈশিষ্ট্য। 3-এর দাগ, পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করে কেন? পরের প্রশ্ন 4 দাগ, আগ্নেয় পর্বত কিভাবে সৃষ্টি হয়? পরের প্রশ্ন 5-এর দাগ, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কাকে বলে এবং কেন বলে? পরের প্রশ্ন 6-এর দাগ, অভিসারী পাচ্ছেমানকে ধ্বংসাত্মক বলা হয় কেন? পরের প্রশ্ন 7-এর দাগ, প্লাবন সমভূমি ও বদ্বীপ সমভূমি সম্পর্কে লেখো। এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে কমপ্লিট করার চেষ্টা করবে নিজেদের বই থেকে। কোনোটাও যদি খুঁজে না পাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর দেখো 5 মার্কসের জন্য পড়বে পাথরসংস্থান তত্ত্ব অনুযায়ী ভঙ্গিল পর্বতের ব্যাখ্যা, এটা পরীক্ষায় আসবে। তারপর চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি, এটাও পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন 3-এর দাগ, চিত্রসহ আগ্নেয় পর্বতের উৎপত্তি। এই 3টা প্রশ্ন এখান থেকে 5 মার্কসের জন্য করবে। তাহলে আজ রইল এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।